নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এখানে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসবার জন্য সুযোগ করে দিয়েছেন। সেজন্য সেই মহান রবের প্রতি আমরা সকলে একবার শুকরিয়া জ্ঞাপন করে নিই। সকলে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই, আরেকবার একটু উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানবের প্রতি, যিনি ছিলেন নির্যাতিত নিপীড়িত মজলুম মানুষের অকৃত্রিম বন্ধু, সেই মহামানবের প্রতি আমরা সকলে একবার দুরূদ পাঠ করে নিই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিত, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মাওলানা আলহাজ মোহাম্মদ ইসরাইল হক খন্দকার সাহেব উপস্থিত আছেন। এরপরে পরিচালনায় করছেন এই অত্র মাদ্রাসা মসজিদের খতিব সানাউল্লাহ সাহেব। এরপরে আলোচনা করেছেন, আপনাদের আলোচনা করে ধন্য করেছেন আপনাদের এই এলাকার সুনামধন্য আলিমে দ্বীন হাফেজ কারি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব। প্রিয় উপস্থিত, সকলের আল্লাহ তাআলা উত্তম প্রতিদান এবং নেক হায়াত দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিত, সবখানে প্রশংসা করব কার? দুঃখের সময় প্রশংসা করব কার? সুখের সময় প্রশংসা করব কার? গীবত করার সময় প্রশংসা করব কার? গীবত করার সময়ও আল্লাহর প্রশংসা করবেন। প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় প্রশংসা একমাত্র আল্লাহর হতে হবে। কথা বলুন ঠিক কিনা? আপনাদের মনে হচ্ছে জোর নাই, ভোল্টেজ নাই। আপনার মানুষের তো চরম শক্তি থাকার দরকার, ঠিক কিনা? শক্তি দিয়ে একবার জোরে বলি আল্লাহু আকবার। শক্তি থাকতে হবে একমাত্র বুকের পাঠা ছেড়ে দিয়ে, মুখের কণ্ঠকে ছেড়ে দিয়ে একবার বলি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিত, সবখানেই প্রশংসা করতে হবে আল্লাহ তাআলার। কেন আল্লাহর প্রশংসা করতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করেই বক্তৃতা দিচ্ছিলেন। হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতার মাঝখানে বললেন আলহামদুলিল্লাহি লা তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভরপুর করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাটাকে ভরপুর করে দেয়। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি একবার বললে মিজানের পাল্লাটা ভরপুর হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমি একবার বলবো না, আমি বারে বারে বলবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত নেকি কই রাখবে? সুবহানাল্লাহ, এত নেকি কই রাখবে? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার যখন পকেটের মধ্যে কোনো টাকা বা কোনো কিছু রাখো, পকেট যখন ভরপুর হয়ে যায় কই রাখো? ইয়া রাসূলুল্লাহ আমি পাঞ্জাবির পকেটে রাখি। এরপর পাঞ্জাবির পকেটে যখন তোমার টাকা রেখে যখন ভরপুর হয়ে যায় কোনটা কই রাখো? এরপরে ইয়া রাসূলুল্লাহ আমি থলের ব্যাগের মধ্যে রাখি। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাটাকে ভরপুর করে দেয়। যখন ওই বান্দা দুইবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা তার জন্য মিজানের পাল্লাটাকে প্রসারিত করে দেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, প্রশংসা যদি আলহামদুলিল্লাহর এত ওজন, আল্লাহ তাআলা নিজে বলেছেন যেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন, আগমন করার সাথে সাথেই বিশ্বনবীর মা আমিনা নিজে বর্ণনা করছেন, বিশ্বনবী যখন দুনিয়াতে আবির্ভাব হলেন সাথে সাথেই আমি কয়েকটা সিমটম লক্ষ্য করলাম। এর মধ্যে এক নাম্বার হলো বিশ্বনবী যখন পেট থেকে পড়লেন, পড়ার সাথে সাথে আমি দেখলাম বিশ্বনবীর নারী কাটা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মায়ের পেট থেকে যখন পড়ি তখন নারী কাটা থাকে না, আমাদের নারী আমাদের লেগে থাকে, কিন্তু বিশ্বনবীর মা আমিনা নিজে বলছেন আমার পেট থেকে যখনই বিশ্বনবী পড়ে গেলেন দুনিয়ার জমিনে আসলেন, তখন আমি খেয়াল করলাম মনে হলো অনেক আগ থেকেই আমার পুত্র মুহাম্মাদের নারী অনেক আগ থেকেই কে যেন কেটে দিয়েছে। সুবহানাল্লাহ।
যখনই মুহূর্তের মধ্যে বের হলেন, দুনিয়াতে আগমন করলেন, সাথে সাথে একটা সিজদা দিলেন। একটা সিজদা দেওয়ার পর মুহূর্তের মধ্যে একটা সিজদা এমন ভাবে দিলেন, দেওয়ার পরে আকাশের দিকে এমন করে আঙ্গুল ইশারা করে বলে ফেলেছিলেন, আঙ্গুল শাহাদাত আঙ্গুলটা তুলে বলেছিলেন আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাহু ওয়া বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন, সেদিন যদি বিশ্বনবী আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাহু ওয়া বুকরাতান ওয়া আসীলা না বলতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী কোনোদিন আলোকিত করতাম না। জোরে বলে আল্লাহু আকবার। এই পৃথিবী কোনোদিনও আলোকিত করতাম না। আমরা আইয়ুব আলাইহিস সালামের নাম শুনেছেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো ইয়াং বয়সে, আমাকে দেখছেন ইয়াং, মনে করছেন কে যেন বলছিল 15 বছর বয়স হবে, আমি ইয়াং, আমার মতো যখন আইয়ুব আলাইহিস সালাম যখন উপনীত হলেন, আইয়ুব আলাইহিস সালাম নদীর ধারে কি করছেন, গোসল করতে যাচ্ছেন, লুঙ্গি পরে গোসল করতে যাচ্ছেন। হঠাৎ করে আসমান থেকে অসংখ্য স্বর্ণের ফড়িং অঝরে পড়ে গেল তার সামনে। যখনই সামনে পড়ে গেল, মুহূর্তের মধ্যে ফড়িংগুলো কি করলেন, লুঙ্গি এমন করে ধরলেন। আমাদের যাদের বাবারা এখানে আছেন, এমন করে ধরে ফড়িং, এই স্বর্ণের ফড়িংগুলো এর মধ্যে নেয়, লুঙ্গির মধ্যে নেয়, এমন করে নেয়, লুঙ্গির মধ্যে নেয়। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আইয়ুব, তুমি যে আমার দেওয়া মাল তুমি নিচ্ছ, তুমি কি কখনো প্রশংসা করেছো আমার? তুমি কি আমাকে কখনো প্রশংসায় নিবেদিত করেছ? আমার মাল তুমি নিচ্ছ। আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, আমি যতবার নিয়েছি, যতবার একটা করে, আমি যতবার ফড়িং নিয়েছি কোষের এখানে আমি রেখেছি, ততবার একবার আমি নিয়েছি একটা করে, আর আলহামদুলিল্লাহ বলেছি। সুবহানাল্লাহ বলবেন না? আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, যতবার আমি তোমার এই স্বর্ণের ফড়িং যতবার আমি নিয়েছি, তাফসীরবিদগণ বলেন ততবার আমি একমাত্র রবের প্রশংসা করেছি, ততবার আমি আল্লাহর প্রশংসা করেছি। আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও আইয়ুব, এখন তো তুমি মধ্যবিত্ত, যাও তুমি এই মালগুলো নিয়ে চলে যাও, বাড়িতে যাও, বাড়িতে নিয়ে চলে যাও। আইয়ুব আলাইহিস সালাম বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আইয়ুব, তোমার কি করছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। আমি তোমাকে সম্মান দিব, তোমাকে ক্ষমতা দিব, তোমাকে টাকা পয়সা দিব, তুমি যাও, বাড়িতে চলে যাও, এইটা নিয়ে চলে যাও। ফড়িংগুলো নিয়ে বাড়িতে চলে গেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ৭০ বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়েছেন, সুন্দরী নারী দিয়েছেন, সন্তান দিয়েছেন, অঢেল সম্পত্তির মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেক সম্পত্তির যখন মালিক বানিয়ে ফেলেছেন, আইয়ুব আলাইহিস সালাম ৭০ বছর বয়সে তিনি দেখতে পেলেন এমন করে খোসা পড়ে যাচ্ছে, তার গায়ে খোসা পড়ে যায়, চামড়াগুলো উঠে যায়। আইয়ুব আলাইহিস সালাম তখন মুহূর্তের মধ্যে এমন করে যখন আস্তে আস্তে করে খসে যায়, চামড়া খসে যায়, স্ত্রী সন্তান কাছ থেকে সরে যায়, পিতা কাছ থেকে সরে যায়, তার পরিবার পরিজন সমস্ত মানুষগুলো তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। যখন সমস্ত মানুষগুলো তার কাছ থেকে দূরে সরে গিয়েছে, তখন আইয়ুব আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো অশ্লীল কাজের সাথে নিবেদিত হই নাই রে মালিক, তুমি আমার কেন এমন বিপদ দিলা আল্লাহ? আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, ও আইয়ুব, তোমার এটা আমার সর্বক্ষেত্রে, এটা আমার হচ্ছে ধৈর্য, তুমি যদি ধৈর্য ধরতে পারো, এই মুহূর্তে আমি আল্লাহ তোমার উত্তম প্রতিদান দান করব। সকলে বলি সুবহানাল্লাহ। সন্তান নাই, পিতা নাই, এরপরে স্ত্রীও কাছ থেকে সরে যায়, কেউ যখন থাকে না, আইয়ুব আলাইহিস সালামকে এক গহীন জঙ্গলের মধ্যে ফেলে রেখে এসেছেন, একাকিত্ব, কেউ নাই পাশে। তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে সন্তান মাপ স্ত্রী ছিল, কেউ কেউ বলছেন না স্ত্রীও ছিল না, কেউ কেউ বলছে স্ত্রীও ছিল না, এমন করে পড়ে আছেন। আর প্রত্যেকটা ক্ষেত্রে ওই অসুস্থতা হয়েও তখনও তিনি আল্লাহর নামটা মুখ দিয়ে এক চুল পরিমাণ আলহামদুলিল্লাহ বলা বাদ দেয় নাই। সকলে বলে আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কিংবা 12 বছর, তাফসীরবিদগণ উল্লেখ করেছেন 12 বছর কিংবা 18 বছর এই রোগ হয়ে চামড়াগুলো খুলে খুলে পড়ে যায়।
সন্তান থাকে না, কেউ নাই পিছনে। তিনি প্রত্যেকটা ক্ষেত্রে বলেছিলেন, সব সময় তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাহু ওয়া বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বার, প্রতিটা সেকেন্ডে তিনি আল্লাহর নাম নিয়েছেন, প্রত্যেকটা বার তিনি আল্লাহর নাম নিয়েছেন। এক সময় আল্লাহর কাছ থেকে তিনি এক চুল পরিমাণ সরে যান নাই। সুবহানাল্লাহ। এরপরে 18 বছর যখন হয়ে গেল, একাই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা যখন নেওয়া শেষ হয়ে গেল, তখন আস্তে আস্তে করে যখনই সেরে উঠেছে, মুহূর্তের মধ্যে আল্লাহকে প্রশ্ন করছে, অবাক প্রশ্ন। এমন করে বলছেন, আল্লাহ আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো অশ্লীল পাপের মধ্যে নিমজ্জিত হই নাই রে আল্লাহ, তুমি আমার কেন বিপদ দিলা রে আল্লাহ? আমি তো তোমার নবী, তুমি না বলেছো তুমি আমার বন্ধু, তাহলে আমার এত কেন বিপদ দিলা রে আল্লাহ? আমারে তুমি বলো। আল্লাহ ডাক দে বলে, ও যতবার তুমি কি করছিলা, 70টা বছর তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, 70 বছর তোমাকে সম্পত্তি দিয়েছিলাম, 70টা বছর তোমাকে স্ত্রী দিয়েছিলাম, 70 বছর তোমার ক্ষমতা দিয়েছি, রাজত্ব দিয়েছিলাম, কিন্তু এই 70 বছর পর্যন্ত যতবার তুমি কি করেছো, যতবার তুমি আল্লাহর প্রশংসা করেছো, একবারও আমার আরশ পর্যন্ত আসে নাই। যখন তুমি সুখে ছিলে তখন একবারও তুমি কি করো নাই, আমার যতবার আলহামদুলিল্লাহ বলছে সুখে থাকা অবস্থায় একবারও আমার আসমান পর্যন্ত পৌঁছায় নাই। যখন তুমি দুঃখে পড়েছো, সাথে সাথে আমার আল্লাহ তাআলা যখনই তুমি অসুস্থ অবস্থায় একবার আলহামদুলিল্লাহ বলেছো, ততবার আমার আসমানের খুঁটি পর্যন্ত লড়ে লড়ে গিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যতবার একটা দুয়ার মাহফিল হোক বা যে কোনো জায়গা হোক, আল্লাহর নাম যদি নেওয়া হয়, আল্লাহ তাআলা বলে একবার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরের সাথে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটাকে নেকি দ্বারা ভরপুর করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ বলতে রাজি আছেন তো? জাকারিয়া আলাইহিস সালাম কি করছেন? বনি ইসরাইল, বর্তমান যে ফিলিস্তিনকে দখলদারিত্ব কায়েম করছে, এই ফিলিস্তিনে কি করছিলেন? জাকারিয়া আলাইহিস সালাম এমন করে বনি ইসরায়েলের কাছে এমন করে বক্তৃতা দিচ্ছেন, আর জাকারিয়া আলাইহিস সালামকে কি করছেন? তাড়া করছেন। যখনই তাড়া করছেন, মুহূর্তের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম দৌড় ধরছেন। যখনই মুহূর্তের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে পালায়ন করেছেন, পিছনে পিছনে এই বনি ইসরায়েল গোত্রের মানুষগুলো গিয়েছেন। যাওয়ার পরে গাছের মধ্যে গাছের কাছে এমন করে হাফ নেয় আর বলছে, আল্লাহ এখন আমার আর বাঁচন নাই, আল্লাহ এই মুহূর্তে তুমি ছাড়া আমার কেউ নাই রে আল্লাহ, এই মুহূর্তে তুমি ছাড়া আমার কেউ নাই। হাফ নিচ্ছে, এমন সময় গাছ দানব ডেকে ডেকে বলে, ও জাকারিয়া তুমি আমার গাছের মধ্যে আসো। মুহূর্তের মধ্যে গাছটা ফাঁক হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। যখন ফাঁক হয়ে গেল, মুহূর্তের মধ্যে ভিতরে ঢুকে পড়লেন। ঢুকে পড়ার সাথে সাথে তার লুঙ্গিটা বা জামা পাঞ্জাবিটা এমন করে একটু বের হয়ে থাকলেন। এমন করে যখনই বের হলেন, মুহূর্তের মধ্যে বনি ইসরায়েলের গোত্রের মানুষগুলো যখন দেখে ফেললো জাকারিয়ার পাঞ্জাবিটা বের হয়ে আছে, মুহূর্তের মধ্যে তখন তারা কি করলো? গাছটাকে ফাড়া শুরু করলো, এমন করে কাটা শুরু করলো। যখনই কাটতে কাটতে কপালের সাথে এসে লেগেছে, মুহূর্তের মধ্যে তিনি বলে ফেলেছেন, ইস, এমন করে বলে ফেলেছেন, আহ, এমন করে কষ্ট পেয়েছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, ও জিবরাইল, যাও তুমি জাকারিয়ার কাছে যা বলো, এই মুহূর্তেও বিপদ যখন এসেছে, কপাল যখন কেটে যাচ্ছে, সেই মুহূর্তেও যেন সে কখনোই আল্লাহর নাম ছাড়া কখনো আহ উহ শব্দ কখনো যেন ব্যথায় ব্যতীত হয়ে কখনো যেন না বলে। যদি বলে, আমার আল্লাহর নবীর নাম থেকে ওর নাম কাটা যাবে। সকলে বলি নাউযুবিল্লাহ। মুহূর্তের মধ্যে তখন কি করলেন? এই যে জাকারিয়া আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে বললেন, আল্লাহ আমি আজকে থেকে এমন করে বলে ফেললাম, আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাহু ওয়া বুকরাতাও ওয়া আসীলা। এজন্য দুঃখের সময় বলতে হবে আল্লাহর প্রশংসা, সুখের সময়ও আমার আল্লাহর প্রশংসাই করতে হবে। এমন কষ্টে আছেন, তখন মনে করবেন যে আল্লাহ কষ্টের পরে আমার সব চাইতে ভালো জিনিস আমাকে দিবে বলে আমারে কষ্টে রেখেছে। এজন্য তখন কি করবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ,
নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করবেন। আল্লাহ বলে কষ্টের পরেই ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের পরে আমি স্বস্তি রেখে দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিত, আমি একটি আয়াতে একটি সূরার কয়েকটি আয়াত পাঠ করেছি। সূরার নাম তাকাসুর। সকলে বলেন কি? একটু জোরে বলেন। তাফসীর হবে, যেহেতু ব্যানারে লেখা রয়েছে তাফসীর। সূরার নাম তাকাসুর। তাকাসুর শব্দের অর্থ হচ্ছে কোনো অধিক পাওয়ার আশা, অধিক পাওয়ার আশা, প্রচুর পরিমাণ চাই, চাই আরো চাই, আরো লাগবে, এমন করে চাইতেই থাকি। এই সূরা তাকাসুর হচ্ছে কোরআন শরীফের 102 নম্বর সূরা। কয় নম্বর সূরা? জোরে বলেন, জোরে বলেন। আর এই তাকাসুরে মোট 8টা আয়াত দিয়েছেন। কয়টা আয়াত? আর শব্দ দিয়েছেন 28টা। জোরে বলুন কয়টা? আর এখানে বর্ণ দিয়েছেন 122টা। কয়টা? 22টা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আলহাকুমুত তাকাসুর। আমাদেরকে ডাক দিয়ে বলছেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যের মহচ্ছন্ন প্রতিযোগিতা তোমাদেরকে অন্ধ করে রেখেছে। দুনিয়ার প্রাচুর্যের মহচ্ছন্ন প্রতিযোগিতা তোমাদেরকে অন্ধ করে রেখেছে, ডুবিয়ে রেখেছে। আল্লাহ তাআলা বলছে কিভাবে ডুবিয়ে রেখেছে? আল্লাহ তাআলা বলছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছে, ও নবী, তোমার উম্মতেরা টাকা পয়সার ধন দৌলতের পিছনে ছুটতে ছুটতে ওদের জীবনকে শেষ করে ফেলছে। তুমি ওদেরকে বলে দাও এই টাকা পয়সা ধন দৌলত কোনো কিচ্ছুই এর সাথে যাবে না, কোনো কিচ্ছুই তার সাথে যাবে না। বরং যাবে কি এই সূরা এই তাকাসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বক্তৃতা দিতে দিতে বললেন, উহুদ পাহাড়কে যদি স্বর্ণে পরিণত করে দেওয়া হয়, এই স্বর্ণ আবার যদি আমি 8টা স্বর্ণে পাহাড় করে দিই, তবু আমার উম্মতেরা চাইতেই থাকবে, চাইতেই থাকবে, কোনো দিন এদের চাওয়া বন্ধ হবে না, কোনো দিনও বন্ধ হবে না। বিশ্বনবী এমন করে বক্তৃতা দিচ্ছেন, হঠাৎ করে সামনে থেকে সাহাবীরা শুনছেন। সামনে থেকে একজন সাহাবীকে ডাক দিয়ে বলছেন, এই সাহাবী তুমি ওঠো তো। একজন সাহাবী উঠে গেলেন। উঠে যাওয়ার পর বিশ্বনবী বললেন, এই সাহাবী দেখো পাশেই পাত্র আছে, এই পাত্রের মধ্যে পানি আছে, তুমি পানির কাছে যাও। পাত্রের কাছে যখনই গেলেন, যাওয়ার পরে এমন করে পাত্রের মধ্যে এমন করে 5টা আঙ্গুল ডুবাই দিতে বললেন বিশ্বনবী। মুহূর্তের মধ্যে 5টা আঙ্গুল ডুবাই দিলেন। যখনই ডুবাই দিলেন, বিশ্বনবী বললেন, 5টা আঙ্গুল তুমি এবার তুলো তো। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতে এই 5টা আঙ্গুল যখন তুললেন, তোলার সাথে সাথে বিশ্বনবী বললেন, তোমার 5টা আঙ্গুলের সাথে 5টা ফোঁটা পানি লেগে আছে। একটা ফোঁটা আঙ্গুলের পানি হচ্ছে তোমার দুনিয়ার জিন্দেগি, আর 4টা ফোঁটা আঙ্গুলের পানি রয়েছে সমুদ্রের মধ্যে, কত শত পানি রয়েছে, এটা তোমার আখিরাতের জিন্দেগি, এটা তোমার আখিরাতের জিন্দেগি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেকজন সাহাবীকে ডাক দিয়ে বলছেন, এই সাহাবী, তুমি তোমার জীবনকে কতটুকু মনে করো, আমারে বলো। ওই সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোহরের নামাজ আমি পড়েছি, জোহরের নামাজ পড়েছি, সালাম ফিরতে পারবো কিনা এতটুকু আমার জীবনকে মনে করি। মুহূর্তের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তুমি এত বড় তোমার জীবনকে মনে করো, তুমি এত বড় তোমার জীবনকে মনে করো, এত বড় তোমার জীবন নয়। তুমি যে তোমার জীবনকে এত বড় মনে করছো, এত বড় তোমার জীবন নয়, তুমি বসো। আরেকজন সাহাবীকে বললেন, তুমি দাঁড়াও তো। ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করেছি? আমি দাঁড়িয়েছি, আমি নামাজে দাঁড়িয়েছি, শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়তে পারবো কিনা এতটুকু আমার জীবনকে মনে করি। বিশ্বনবী একটা ধমক দিয়ে বললেন, এত বড় তুমি জীবনকে মনে করো, তোমার জীবন এত বড়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, এ আলী, তুমি বলো তো। বলে, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে, আপনিই বলেন। মুহূর্তের মধ্যে তখন তিনি বললেন যে দুনিয়ার জিন্দেগি হচ্ছে হলো ডান হাতে সালাম ফিরছো, বাম হাতে সালাম ফিরতে পারবে কিনা এতটুকু হচ্ছে তোমার দুনিয়ার জিন্দেগি, এতটুকু তোমার দুনিয়ার জিন্দেগি, একদম এই জীবন কিচ্ছু নয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যের মহচ্ছন্ন প্রতিযোগিতা তোমাদেরকে অন্ধ করে রেখেছে। প্রতিদিন শুধু সম্পত্তি চাই, সম্পত্তি চাই, টাকা চাই, সব সময় খালি এটাই বলি। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার জীবনে আমাদের তিনটা জিনিস আমাদের কাছে থাকে। জোরে বলুন, কয়টা?
তিনটা জিনিসের মধ্যে আমাদের সীমাবদ্ধ। এক নম্বর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক নম্বর হচ্ছে হলো দুনিয়ার জীবনে, এক নম্বর হচ্ছে হলো তোমার পরিবার, দুই নম্বর হচ্ছে হলো তোমার সম্পদ, তিন নম্বর হচ্ছে হলো তোমার আমল। এই তিনটাই গৃহীত হবে, এই তিনটাই তোমার লাগবে। এক নম্বরে হচ্ছে হলো তোমার পরিবার, দুই নম্বরে হচ্ছে হলো সম্পদ, তিন নম্বরে হচ্ছে আমল। এই সম্পদ, এই পরিবার, এই আমল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, যখন আপনার শ্বাস বন্ধ হয়ে যাবে, সম্পত্তির জায়গা সম্পত্তি পড়ে থাকবে, সম্পত্তির জায়গা সম্পত্তি পড়ে থাকবে। এরপরে আপনাকে নিয়ে কবরস্থানের দিকে রওনা দিবে। কবরস্থানে যখন নিয়ে যাবে, এরপরে পরিবার কি করবে? আপনি মারা যাওয়ার পরে পরিবার কি করবে? আস্তে আস্তে করে কবরের কাছে আপনারা যাবে। কবরের মধ্যে আপনাকে রাখার পরে পরিবার কি করবে? পরিবার যখন চলে আসবে, পরিবার যখন চলে আসবে, সম্পত্তি পড়ে থাকলো, পরিবার পড়ে থাকলো। এরপরে যখন কবরের মধ্যে রাখা হয়েছে, সঙ্গে সঙ্গে তখন কি হবে? আমলটা কি করবে? মাটি যখন দিয়ে দিবে, আমলটা একদম নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছে। আমল এমন করে বলছে, হায় রে, এত আফসোস, এত কিছু করলো এই স্ত্রীর জন্য, এই সন্তানের জন্য, সবাই পর করে দিয়ে চলে গেল। এত কিছু করলো এই পরিবারের জন্য, এত কিছু করলো এই সম্পত্তির জন্য, এত কিছু করলো, সবাই ওরে পর করে দিয়ে চলে গেল। ব্যাপারটা কি? মানুষগুলো তো স্বার্থপর, মানুষগুলো এত স্বার্থপর হলো কেমনে? আমলটা নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকবে। মুহূর্তের মধ্যে আমলটা নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকবে। যখন আপনার প্রশ্ন করতে আসবে কবরের মধ্যে, তখন ওই আমলটা আপনার সাথে যে মুহূর্তের মধ্যে আপনার কাছে বলবে যে আমি আমল ওর জন্য প্রমাণ স্বরূপ এখন পর্যন্ত আছি, ও রাত জেগে তাফসীর শুনেছিল কোরআনের, আজকে আমি আমল ওরে রেখে কোনো সময় এখান থেকে আমি বিতাড়িত হব না। জোরে বলি সুবহানাল্লাহ। এই আমলটাই আপনার কাছে থাকবে। বিশ্বনবী এজন্য বলছেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার প্রাচুর্যের মহচ্ছন্ন প্রতিযোগিতা তোমাদেরকে অন্ধ করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমার সেদিন কবরের মধ্যে উপনীত হবে, সেদিন তুমি সব বুঝতে পারবে। কবরের মধ্যে উপনীত হলে আল্লাহ পরের এত বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, সেদিন তুমি সব বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন, যেদিন তুমি কবরের মধ্যে উপনীত হবে, সেদিন সব তুমি বুঝতে পারবে। কবরের মধ্যে উপনীত হলে মাটিগুলো ভেঙে ভেঙে যখন মুখের মধ্যে পড়ে যাবে, তখন তুমি সব বুঝতে পারবে। তোমার জীবনের কতটা সময়, তখন সব তুমি বুঝতে পারবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার প্রাচুর্যের মহচ্ছন্ন প্রতিযোগিতা তোমাদেরকে অন্ধ করে রেখেছে। তোমরা যেদিন কবরের মধ্যে উপনীত হয়ে যাবে, সেদিন তোমরা সব বুঝতে পারবে, সেদিন সব বুঝতে পারবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহাবীর যুলকারনাইন নামক কোরআনের মধ্যে তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন যুলকারনাইন। এই যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পত্তি দিয়েছিলেন, পুরা অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, কত টাকা পয়সা উপার্জন করেছিলেন। এই যুলকারনাইন যেদিন বৃদ্ধ হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, সমস্ত চিকিৎসকেদেরকে ডাকলেন। সমস্ত চিকিৎসকেরা তার চিকিৎসা করাচ্ছেন। এমন সময় চিকিৎসকেদেরকে ডাকতে বললেন, ওই চিকিৎসকেরা, তোমরা আমার এখন পর্যন্ত চিকিৎসা করায় করায় আমার সুস্থ করে তুলতে পারো নাই, এখন পর্যন্ত আমার কোনো সুস্থ করতে পারো নাই। তোমরা কি করবা? আমার তিনটা আশা তোমরা পূরণ করবা। আমি যেদিন মৃত্যুবরণ করব, আমি যেদিন চলে যাব, সেদিন তোমরা আমার তিনটা আশা পূরণ করবা। এক নম্বর হচ্ছে কোনো পৃথিবী ছেড়ে যেদিন বিদায় নিয়ে চলে যাব, সেদিন তুমি আমারে কি করবা? এক নম্বর হচ্ছে কোনো আমার কাফন যেদিন পরাই দিবে, কাফন যেদিন পরাই দিবে, সেদিন যেন চিকিৎসকেরা আমার কাফন পরিয়ে দেয়। দুই নম্বর হচ্ছে কোনো যখন আমার কাফনটা পরাই দিবে, তখন যাতে করে কাফনের বাহিরে আমার হাতটা রেখে দেয়, কাফনের বাহিরে যেন আমার হাতটা রেখে দেয়। তিন নম্বর হচ্ছে কোনো বাড়ি থেকে গোরস্থান পর্যন্ত সমস্ত ধন দৌলত টাকা পয়সাগুলো বাড়ি থেকে গোরস্থান পর্যন্ত আমার বিছিয়ে দিবে, একটা জিনিসও আমার রাখবে না, একটা জিনিস তুমি রাখবে না,
সব কিছু তুমি কি করবা, বাড়ি থেকে গোরস্থান পর্যন্ত পিছিয়ে দিবা। অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। জুলকারনাইনের এমন প্রশ্ন শুনে প্রত্যেকটা পূজাগণ অবাক হয়ে গেলেন। প্রত্যেকটা পূজাগণ ডাক দিয়ে বললেন, মহাবীর আপনি কেন এমন অভিপ্রায় করলেন, আমাদেরকে বলুন কেন আপনি এমন অভিপ্রায় করছেন, আমার এমা বলুন। জুলকারনাইন তখন মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বললেন, এতদিন আমারে চিকিৎসকেরা চিকিৎসা করে, আমারে চিকিৎসা করায় করায় শত শত চিকিৎসকেরা আমারে চিকিৎসা করায় করায় সুস্থ করতে পারে নাই। আমার শত শত চিকিৎসকেরা চিকিৎসা করায় সুস্থ করতে পারে নাই। এখান থেকে প্রমাণ হয়ে গেল চিকিৎসকের হাতে কোনো মানুষের প্রাণ থাকে না। চিকিৎসকেরা কোনোদিন একজন মানুষকে সারিয়ে তুলতে পারে না। চিকিৎসকেরা সেবা করতে পারে, একমাত্র সেবা করতে পারে। চিকিৎসকেরা একজন মানুষের কখনো সুস্থ করতে পারে না। সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। একমাত্র সুস্থতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া সুস্থ করার কোনো কারোর ক্ষমতা নাই। চিকিৎসকেরা শুধুমাত্র চিকিৎসা করাতে পারে। 2 নম্বর অভিপ্রায় হচ্ছে কোনো, আমি যেদিন মায়ের পেট থেকে পড়েছি সেদিন আমি খালি হাতে এসেছি। আমার জুলকারনাইনের কত টাকা পয়সা ধন দৌলত কত কিছু আমি উপার্জন করেছি। আবার আমি যাওয়ার সময় সমস্ত টাকা পয়সা ধন দৌলতগুলো সব কিছু রেখে চলে যাচ্ছি। সমস্ত মানুষগুলো দেখে ফেলুক, সমস্ত মানুষগুলো জানুক যে আমি খালি জুলকারনাইন, আমি খালি হাতে এসেছি, আবার খালি হাতেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমি আর থাকছি না। জুলকারনাইন প্রমাণ করে দিয়ে গেল যে মানুষ খালি হাতে আসে, আবার খালি হাতেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। 3 নম্বর অভিপ্রায় হচ্ছে কোনো, বাড়ি থেকে গোরস্থান পর্যন্ত কেন আমার সম্পত্তিগুলো বিছিয়ে দিতে বলেছি, কারণ সম্পত্তি একজন মানুষের সুস্থ করতে পারে না। সম্পত্তি একজন মানুষকে কখনো দুনিয়াতে রাখতে পারে না, কবরেও নিয়ে যেতে পারে না। মহাবীর আলেকজান্ডার সমস্ত কিছু কি করলেন, বাড়ি থেকে গোরস্থান পর্যন্ত বিছিয়ে দিলেন, যাতে মানুষগুলো বুঝে যাক, মানুষগুলো যাতে বুঝতে পারে, মানুষগুলো যাতে এমনটাই বুঝতে পারে বাড়ি থেকে গোরস্থান পর্যন্ত সম্পত্তি পড়ে রয়েছে। এই সম্পত্তি মহাবীর আলেকজান্ডার জুলকারনাইনের সাথে একটা জিনিসও যাচ্ছে না। প্রত্যেকটা মানুষ যাতে করে বুঝতে পারে, প্রত্যেকটা মানুষ যাতে বুঝতে পারে মহাবীর আলেকজান্ডার খালি হাতে এসেছে, আবার খালি হাতেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। যাওয়ার সময় কোনো কিচ্ছুই নিয়ে যাচ্ছে না। সমস্ত মানুষগুলো দেখে যাক। বিশ্বাস করেন এই পৃথিবীতে সমস্ত মানুষগুলো খালি হাতেই এসেছে, আবার আমরা খালি হাতেই একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। বিশ্বাস করেন আমরা দুনিয়া থেকে বিদায় যে নিয়ে চলে যাব। আল্লাহ বলছেন, হাত্তা জুরতুমুল মাকাবির, কবরের মধ্যে উপনীত হলে তোর গালের মধ্যে যেদিন মাটিগুলো ঢুকে যাবে সেদিন তুই আর চাইতে পারবি না, চাইতে পারবি না। টাকা ধন দৌলত সেদিন আর তুই চাইতেও পারবি না। যেদিন কবরের মাটিগুলো ভেঙে ভেঙে মুখের মধ্যে পড়ে যাবে, হাত্তা জুরতুমুল মাকাবির, সেদিন আর তুই চাইতে পারবি না, এক চুল পরিমাণ তুই চাইতে পারবি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই দৃষ্টান্ত দিয়ে যাচ্ছেন, কবরের জিন্দিগি ভয়াবহ জিন্দিগি। এই কবরের জীবন অতি সত্য জীবন। এখন আমরা যারা নামাজ পড়ি না, আমাকে ঘরের মধ্যে থেকে বলছিল মসজিদে কোনো নামাজের মানুষই হয় না। নামাজ না পড়ার একটা কারণ সন্দেহ, যে কবরের মধ্যে গেলে মনে হয় আমারে পচে গুলে সারখার হয়ে যাব, আমারে মনে হয় জীবিত করবে না, আমারে মনে হয় জীবিত করবে না। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, মায়ের পেটের মধ্যে যখন ছিলাম, তখন আমরা কি কোনোদিন বুঝতে পেরেছি মায়ের পেট ছাড়া, মায়ের পেট থেকে পরে দুনিয়া বলতে কোনো কিছু আছে? আমরা কখনো বুঝতে পেরেছি? কোনোদিন আমরা বুঝতে পারি নাই মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় দুনিয়া বলতে কিছু নাই। অনুরূপভাবে আমরা এখন বুঝতে পারছি না কবরের জীবন আরেকটা জীবন, এটা আমরা বুঝতে পারছি না। যেদিন কবরের মধ্যে উপনীত হব সেদিন সব বুঝতে পারবো। এই হুজুররা আপনাদের কাছে কেন চিল্লায়, কেন কবরের কথাগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চায়, কেন আপনাদের কাছে হুজুররা এমন করে বলে যে তোমার দুনিয়ার জীবন কিচ্ছু না। আল্লাহ বললেন, হাত্তা জুরতুমুল মাকাবির, কবরের মধ্যে উপনীত হবে, কাল্লা সাউফা তাআলামুন, সেদিন সব বুঝতে পারবি। অল্প কিছুদিন পরেই তুই সব বুঝতে পারবি। বিশ্বাস করেন, আইসক্রিমের মোরল বাচ্চারা যখন খায় কত রকমারি দেখা যায়।
আইসক্রিমের মোড়ল কত সুন্দর হয়, খাইতে 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 ভিতরে কি পড়ে থাকে, একটা লাঠি পড়ে থাকে। তেমনিভাবে আল্লাহ তাআলা বলেছেন কুলির রূহু মিন আমরি রব্বি, আমাদের সুঠাম দেহ থাকতে পারে, আমাদের সব কিছু থাকতে পারে, কিন্তু আমাদের ভিতরে একটা রূহ আছে। এই রূহের প্রত্যেকটা জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে এমন করে অবুঝ ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ তুমি মানুষগুলোরে কিভাবে জীবিত করবা? আল্লাহ এই মানুষগুলো মরে যাওয়ার পর, পচে যাওয়ার পর কিভাবে এই মানুষগুলো জীবিত হবে আমাকে একটু বলেন আল্লাহ, আমার একটু বলেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা কোট করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছে, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না মৃত্যুবরণ করলে মানুষগুলোকে জীবিত করা হবে? তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম বলে, আল্লাহ মনের শান্তির জন্য একটু দেখতে চাই, আল্লাহ তুমি আমার একটু দেখাবা না কিভাবে মানুষগুলোরে জীবিত করবা? আল্লাহ তুমি একটু দেখাও না আল্লাহ। আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম তুমি 4টা পাখি জোগাড় করো। জোরে বলুন কয়টা? 4টা পাখি জোগাড় করো। এক নাম্বার হলো শালিক, কাক, টিয়া, ময়ূর। এই তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে 4টা পাখি জোগাড় করতে বললেন। যখন 4টা পাখি জোগাড় করতে বললেন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি জোগাড় করলেন। যখনই 4টা পাখি জোগাড় করলেন, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, আল্লাহ গো কিভাবে মানুষগুলোরে জীবিত করবা আমি দেখতে চাই আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুই কি বুঝিস না মনের শান্তির জন্য দেখতে চাস? আল্লাহকে বলে, আল্লাহ মনের শান্তির জন্য আমি দেখতে চাই, তুমি আমাকে একটু হলেও দেখাও। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম 4টা পাখি তুমি কি করো? পোষ মানাও। 4টা পাখিকে সুন্দর করে পোষ মানাও, সুন্দর করে পোষ মানাও। 4টা পাখিকে পোষ মানাইলেন, শালিক, কাক, টিয়া, ময়ূর। এই 4টা পাখিকে কি করলেন? পোষ মানাইলেন। ডাক দিলে, শালিক বলে ডাক দিলে ইব্রাহিম আলাইহিস সালামের কাঁধের উপরে চলে আসে, কাক বলে ডাক দিলে মুহূর্তের মধ্যে চলে আসে ইব্রাহিম আলাইহিস সালামের কাঁধের উপরে। এরপর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, ইব্রাহিম এরপর তুমি কি করো? এই কাক, টিয়া, শালিক এই সমস্ত 4টা পাখিগুলোকে জুবেহ করো। 4টা পাখিগুলোকে যখন জুবেহ করলেন, জুবেহ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম এই পাখিগুলোর গোশতগুলো টুকরো টুকরো করে কাটো। এই পাখিগুলোর গোশতগুলোকে তুমি টুকরো টুকরো করে কাটো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন এই পাখিগুলোর গোশতগুলো টুকরো টুকরো কাটলেন। এমন করে কাটার পর এই পাখিগুলোর গোশতগুলো সুন্দর করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইব্রাহিম মিক্সার করো, একবারে সুন্দর করে মিক্সার করবা। এমনভাবে মিক্সার করবা যাতে করে শালিকের গোশত বোঝা না যায়, তারপরে টিয়ার গোশত বোঝা না যায়, এমন করে কোনোভাবেই যেন বোঝা না যায়, এমন করে সুন্দর করে তুমি কি করবা? মিক্সার করবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কি করলেন? এই পাখিগুলোর গোশতগুলোকে মিক্সার করলেন। মিক্সার করার পর তখন তিনি বললেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এখন কি করব রে আল্লাহ? আল্লাহ তুমি আমারে জানায় দাও এখন কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম এই পাখিগুলোর গোশতগুলোকে মিক্সার করে তুমি কি করো? 4টা পাহাড়ের কাছে চলে যাও। 4টা পাহাড়ের কাছে চলে যাও। 4টা পাহাড়ের কাছে চলে গেলেন। যখনই 4টা পাহাড়ের কাছে চলে গেলেন, যাওয়ার পর যখন কি করলেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইব্রাহিম 4টা পাখির গোশতগুলোরে 4টা ভাগ করে 4টা পাহাড়ের কাছে রেখে দাও। 4টা পাহাড়ের পতাকায় উপরে রেখে দাও। 4টা পাখির গোশতগুলোরে সুন্দর করে 4টা পাহাড়ের কাছে রেখে দিলেন, পাহাড়ের উপরে রেখে দিলেন। উঠে রেখে দেওয়ার পর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এবার কি করতে পারি তুমি বলো আমারে, এবার কি করতে পারি তুমি আমারে বলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম তুমি না মৃতদেরকে কিভাবে জীবিত করবো এটা দেখতে চেয়েছ? ও ইব্রাহিম এই 4টা পাখির গোশতগুলোকে 4টা পাহাড়ের উপর রেখে তুমি মাঝখানে যাও। সূরা বাকারার তাফসীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম মাঝখানে গেলেন। যখনই মাঝখানে গেলেন, মাঝখানে যাওয়ার পর মুহূর্তের মধ্যে আল্লাহ বলছে, ও ইব্রাহিম তোমার প্রত্যেকটা সন্তানদেরকে আমি জীবিত করব কিভাবে তুমি বুঝতে পারবে। ও ইব্রাহিম এখন তুমি কি করো? এই 4টা পাখিকে সুন্দর করে যে পাখির নাম তুমি রেখেছিলে, শালিক, কাক, টিয়া, ময়ূর, যা নাম তুমি রেখেছিলে প্রত্যেকটা পাখির নাম ধরে ধরে তুমি ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম কেবলমাত্র বলেছেন, ও কাক, ও টিয়া, ও ময়ূর, কেবলমাত্র বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে মুহূর্তের মধ্যে কি করলেন?
এই পাহাড়ের গোস্ত এই পাহাড়ে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দিয়ে এমন করে দেখতে পাচ্ছেন, এমন করে তাকিয়ে রয়েছেন। চোখের পর এমন দৃশ্য দেখছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই পাহাড় থেকে ওই পাহাড়ে গোস্ত যায়, এই পাহাড় থেকে ওই পাহাড়ে যায়। এমন করে এই পাহাড় ওই পাহাড় যে কি করলেন, মাংস পিণ্ডিত হলেন, হাড্ডি গুড্ডি একসাথে লাগলেন। এরপরে চামড়ায় রূপান্তরিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মুহূর্তের মধ্যে কাঁধের উপরে চলে আসলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আবার যখন আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমার প্রত্যেকটা সন্তানদেরকে তুমি কি করবা, প্রত্যেকটা সন্তানদেরকে তুমি জবাব নিবা, প্রত্যেকটা সন্তানদেরকে তুমি কি করবা। আল্লাহ উঠাবারে আল্লাহ, কিন্তু আমার সন্তানগুলো তো তোমার নিয়ম মানে না, তোমার তো কখনোই তোমারে স্মরণ করতে চায় না রে আল্লাহ। আল্লাহ গো, আমার চোখের সামনে দেখতে পাচ্ছি তুমি কিভাবে মানুষগুলোরে জীবিত করবা। আল্লাহ ডাক দে বলল, ইব্রাহিম কেবলমাত্র তোমার সামনে টাকা কাক জীবিত হয়ে তোমার কাছে চলে এসেছে, তুমি অন্য পাখির নাম ধরে ধরে ডাকো। মুহূর্তের মধ্যে 4টা পাখির নাম ধরে ধরে যখনই ডাকলেন, ডাকার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উড়ে চলে আসলেন। সকলে বলি সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে উড়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাঁধের উপরে চলে আসলেন। আসার পর মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহ ও আমার মালিক, আমার সন্তানদেরকে তুমি তো হিসাব নিবা আল্লাহ, এই সন্তানগুলো কিভাবে তোমার কাছে এই মৃত্যুবরণ করার পর জীবিত হয়ে তোমার কাছে কি জবাব দিবে। তোমার বাধ্য হয় নাই, তোমার নিয়ম মানে নাই, তোমার 5টা মিনিট সময় তোমাকে দিতে চাই নাই আল্লাহ, এরা কেমনে মানবে তোমার, কেমনে তোমার হবে রে আল্লাহ। আমি এই চিন্তায় ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিটা মুহূর্তে চিৎকার করে করে কান্না করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের যেদিন রূহটা কবজ করতে এসেছিলেন, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি তো যেতে চাই না আল্লাহ, তোমার নামে বন্ধু হই, বন্ধুরে আরেক বন্ধু মারে কেমনে রে আল্লাহ, তুমি আমারে মেরে ফেলবা, কি কারণে মারবারে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও ইব্রাহিম তুমি কি জানো, তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, তুমি কি জানো মৃত্যু একটা পুলের মতো, পুলের এই পারে আমার ইমানদার বান্দারা দাঁড়িয়ে থাকে, আর পুলের এই পারে আমি আল্লাহ দাঁড়িয়ে থেকে এই ইমানদারদেরকে আমি ডাকতে থাকি, কখন আসবে আর আমার সাথে মোলাকাত করবে। ইব্রাহিম তুমি কি আমার বন্ধু নও, তুমি আমার সাথে কি সাক্ষাৎ করবা না? সুবহানাল্লাহ। তার মানে ইমানদার পুলের এই পাশে দাঁড়িয়ে আছি, আর আল্লাহ রাব্বুল আলামিন পুলের ওই পাশে দাঁড়িয়ে বারে বারে ডাকে, আমার সাথে আয়, আমি প্রত্যেক জুমাবার জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোর সাথে দেখা করব, তুই চোখটাকে সেদিন তুই আরাম আয়েশের মধ্যে নিবিবদ্ধ করবি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মধ্যে উপনীত হলে বান্দা যেদিন কবরের মাটিগুলো মুখের মধ্যে ভেঙে পড়ে যাবে, সেদিন সব বুঝতে পারবি, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না, সেদিন কোনো প্রকার আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা যখন এই আয়াতটা নাজিল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন স্টেপ মেরেছিলেন, আবু লুলু ফিরোজ স্টেপ মেরেছেন, পেটের উপরে যখন স্টেপ মেরেছেন, এমন করে নাভিজ দুধ খাওয়ায় বের হয়ে যায়। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর বারান্দায় নিয়ে এসে একজনের উরুর উপরে মাথা দিয়ে শোয়ানো হলো। যখনই শোয়ানো হলো, শোয়ানোর পর মুহূর্তের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারে বারে হুঁশ ফেরে আর বারে বারে বলে, ও ওমর একটু পরেই তুই বুঝতে পারবি, একটু পরেই তুই বুঝতে পারবি, কবরের মধ্যে লিপিবদ্ধ হবে, কবরের মাটিগুলো তোর ঘাস করে খেয়ে ফেলবে। ও ওমর একটু পরেই তুই বুঝতে পারবি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর জঙ্গলের মধ্যে যাইতেন, গভীর জঙ্গলের মধ্যে যে বলতেন, হে আবু কুহাফার বেটা, হে আবু কুহাফার বেটা, কেন তুই মানুষ হইলি, কেন তুই মানুষ হইলি, তুই যদি মানুষ না হয়ে তুই যদি গাছের পাতা হইতি, তোর জবাবদিহিতা করা লাগতো না, কেন তুই মানুষ হইলি, বল কেন তুই মানুষ হইলি। এমন করে চিৎকার করে করে কান্না করতেন, মৃত্যুর ভয়তে, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউতের ভয়তে তিনি এতটা কান্না করতেন। সাকরাতুল মাউত, আল্লাহ তাআলা বলেন সবচাইতে বেশি আযাব দেওয়া হয় মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সাকরাতুল মাউত এমন ভাবে হবে, বান্দা এমন অবস্থা হয়ে যাবে, বান্দাগণ এমন অবস্থা হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মুজিজা দিয়েছিলেন। এর মধ্যে 1 নম্বর মুজিজা হচ্ছে হলো ঈসা আলাইহিস সালাম মৃত মানুষগুলোকে জীবিত করতে পারতেন। একদিন সাম ইবনে নূহ আলাইহিস সালামের কবরের কাছে যে বলছেন, ইয়া কুম বিইذনিল্লাহ, ইয়া কুম বিইذনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম কি করছেন? সাম ইবনে নূহ আলাইহিস সালামের কবরের কাছে যে বলছেন, ইয়া কুম বিইذনিল্লাহ। আর মুহূর্তের মধ্যে সাম ইবনে নূহ আলাইহিস সালাম উঠে পড়েছেন। মুহূর্তের মধ্যে যখনই উঠে পড়েছেন, সাথে সাথে সাম ইবনে নূহ আলাইহিস সালামের সাথে কথোপকথন শেষে সাম ইবনে নূহ আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, ও সাম, তোমার দাড়ি কেন পেকে গিয়েছে? তোমার দাড়ি তো পাকছিল না, তোমার না মৃত্যুর সময় দাড়ি কোনো পাকা ছিল না, তোমার কেন দাড়ি পেকে গিয়েছে? বলে, আমার যখন মৃত্যুর যন্ত্রণা হয়েছিল, সাকরাতুল মাউত যখন যেদিন আমাকে গ্রাস করে ফেলেছিল, সেদিন আমার এমন কষ্ট হয়েছিল মৃত্যুর সময়, এই কষ্ট আমি সহ্য করতে না পেরে আমার কাঁচা দাড়িগুলো, আমার সেদিন কষ্টের কারণে আমার কাঁচা দাড়িগুলো পেকে গিয়েছিল। কবর মৃত্যুর যন্ত্রণা এত কষ্টদায়ক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মৃত্যুর যন্ত্রণা হচ্ছে হলো যখন কোনো ব্যক্তির পায়ের পাতা দিয়ে 3টা যদি খেজুরের গাছ, মোটা কাঁটাযুক্ত গাছ যখন ঢুকিয়ে দেওয়া হয়, মাথা দিয়ে যখন টেনে বের করা হয়, তখন ওই ব্যক্তির ভিতরে কি কোনো কিছু থাকবে? সাহাবীদের কেমন করে বলছেন, ওই ব্যক্তির ভিতরে কি কোনো কিছু থাকবে? বলছে, ইয়া ওমর, কিছুই তো থাকবে না, ভিতর দিয়ে যদি টান দেওয়া হয় কোনো কিছুই তো থাকবে না। পরে একজন মৃত ব্যক্তির যখন দাফন করা হবে, একজন মৃত ব্যক্তির যখন জান কবজ করা হবে, তখন ওই ব্যক্তির ভিতরে জান কবজ করার ফলে ওই ব্যক্তির ভিতরে কোনো কিছুই থাকবে না, কোনো কিচ্ছুই ওই ব্যক্তি আর উপলব্ধি করতে পারবে না। এজন্য বলা হয়, মৃত ব্যক্তিদের লাশ যখনই ধৌত করা হয়, গোসল করানো হয়, তখন যেন এই মৃত ব্যক্তির লাশটাকে কি করা হয়, আস্তে আস্তে করে ঘষান দেওয়া হয়, আস্তে আস্তে করে ঘষা দেওয়া হয়। জোরে ঘষা দিও না, কেননা ওই ব্যক্তির জান কবজ করার ফলে পুরা দেহটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, একবারে কষ্টসাধ্য হয়ে গিয়েছে। ওই ব্যক্তিকে কি করবা না, কখনো তোমরা যখনই ডলান দিবা তখন কখনো জোরে করে ডলন দিও না। আল্লাহ আলামিন আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মধ্যে উপনীত হবি বান্দা, সেদিন তুই সব বুঝতে পারবি, মাটিগুলো মুখের মধ্যে পড়ে যাবে, সেদিন সব বুঝতে পারবি। বিশ্বাস করেন, কবরের মধ্যে যখনই রাখা হয় তখন দেখবেন মুখের কাছে যে বান্ধনটা খুলে দেওয়া হয়, মুখের কাছের যে আপনার একটা বান্ধন থাকে, এটা কবরের মধ্যে রাখার সাথে সাথে খুলে দেওয়া হয়। কেন খুলে দেওয়া হয়? কোনোদিন কি প্রশ্ন করেছেন কেন খুলে দেওয়া হয়? এই বান্ধনটা কেন খুলে দেওয়া হয় প্রশ্ন করেছেন হুজুরদের কাছে? কোনোদিনও প্রশ্ন করেন নাই। বিশ্বাস করেন, কোনোদিন একজন মৃত ব্যক্তির ভালো ইমানদারের কোনোদিন কোনো জবাবদিহিতা করা লাগবে না, কোনোদিন হবেও না। কবরের মধ্যে কোনো প্রশ্ন করবে না। কেন প্রশ্ন করবে না? আমার মতো মানুষ, আপনার মতো মানুষ যদি কবরের মধ্যে যে আমাদের চেহারাটা না পাল্টায়, মানে চেহারাটা যদি আমার চেহারাই হয়ে থাকে, ফেরেশতাগণ এসে যখন মুখটা খুলে দেখে, মুহূর্তের মধ্যে যখন দেখে যে আমার চেহারাই রয়ে গিয়েছে, তখন আমারে প্রশ্ন করবে, আমারে। তার মানে আমার চেহারা পরিবর্তন হয় নাই। কিন্তু যখন আপনার চেহারা, আপনি ইমানদার, আপনার চেহারা ইমানদারের চেহারা হয়ে গিয়েছে, তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এই জিব্রাইল, এই ফেরেশতা, ওরে কখনো ঘুম ডিস্টার্ব করিস না, ওরে কখনোই ঘুম ডিস্টার্ব করিস না, ও ঘুমাচ্ছে, ঘুমাতে দে, ওরে আর জাগাস না, ওরে জাগাস না। ও আমার ইমানদার, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়েও কবরের মধ্যে এসেছে, ওরে আর কষ্ট দিস না, আর জাগাস না। এই জন্য কবরের মধ্যে উপনীত হলে তখন কি হয়, ওই মুখটা দেখে, দেখার পরে প্রশ্ন করা লাগবে কি লাগবে না, তখন তারা ডিসাইড করে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোরা অবশ্যই বুঝবি, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কিছুদিন পর হলেও তোরা বুঝবি। তোদের কি কোনো ইয়াকিন দিই নাই? তোরা কবরের মধ্যে উপনীত হবি, তোদের কি কোনো ইয়াকিন দিই নাই, বুদ্ধি দিই নাই, তোদের কি জ্ঞান গরিমা আমি দিই নাই? আল্লাহ এমন করে বলছে, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, বুঝবি বেটা, একটু পরেই বুঝবি। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোর কি কোনো ইয়াকিন নাই, তোর কি কোনো বুদ্ধি নাই?
তোর বুদ্ধি দিয়ে তোর আল্লাহকে তুই কি বুঝতে পারিস না? এমন করেই আল্লাহ আমাদেরকে বলছেন। এরপরে বলছে লাতারা উন্নাল জাহিম, লাতারা উন্নাল জাহিম, তোর বুদ্ধি মাথার মধ্যে ঢোকে না। যেদিন ঢুকবে লাতারা উন্নাল জাহিম, জাহান্নাম যেদিন সামনে চলে আসবে, জাহান্নামে যেদিন নিবিজ্জিত করা হবে, সেদিন তুই সব বুঝতে পারবি, সব বুঝতে পারবি। আল্লাহ এমন করেই বলছে লাতারা উন্নাল জাহিম, যেদিন জাহান্নাম সামনে চলে আসবে সেদিন তুমি সব বুঝতে পারবা। বিশ্বাস করেন, বুখারী শরীফের বর্ণনা, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পোড়াইলেন। 1000 বছর পোড়ানোর পর জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করলেন। এরপরে 1000 বছর পোড়াইলেন, তখন জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করলেন। এরপরে আবার 1000 বছর পোড়াইলেন। এমন করে 3000 বছর পোড়ানোর পর এই জাহান্নামের আগুন আপনার হলে জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করেছে। এই কালো বর্ণ ধারণ করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন জাহান্নামের প্রখরতা, এমন প্রখরতা, জাহান্নামের শুধুমাত্র 1 চুল পরিমাণ শুধু আঁচ লাগবে, মুহূর্তের মধ্যে গায়ের চামড়াগুলো ঝলসে যাবে। জাহান্নামীদের সর্বনিম্ন আযাব হবে, জুতাটা আপনার জাহান্নামের জুতা হবে। এই জন্য মাথা টকবক করে আপনার সব কিছু শেষ হয়ে যাবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন জাহান্নামের প্রখরতা এমন কঠিন হবে, জাহান্নামের এমন প্রখরতা হবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? সৃষ্টি করেছেন। যখনই সৃষ্টি করছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে কি করেছেন? এখন সৃষ্টি যখনই করেছেন আদম আলাইহিস সালামকে তো রান্না করে খাওয়াইতে হবে, আদম আলাইহিস সালামকে তো কিছু খাওয়াইতে হবে। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন তুমি কিছু রান্না করে আদম আলাইহিস সালামকে খাওয়াও। এরপর আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ জাহান্নামের আগুন কই পাবো? আমি আগুন কই পাবো? খাবার যে রান্না করব, এই খাবার রান্না করব, আমি আগুন কই পাবো? আল্লাহ বলল তুমি একটু ম্যানেজ করো, কোথা থেকে পারো তুমি একটু ম্যানেজ করো। এরপরে মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম বলল আল্লাহ আমারে বলে দাও এই আগুন কই পাবো, আমারে একটু বলে দাও। মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম, মুহূর্তের মধ্যে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন ও মালিক কই পাবো আমি আগুন? আমারে আগুনের কোনো একটা সন্ধান আপনি দেন। মুহূর্তের মধ্যে আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ এখন তো কোনো আগুন, এখানে কোনো আগুনই নাই রে আল্লাহ, কোনো আগুন নাই তো আমার কাছে, তাহলে কি করব আল্লাহ? মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? জাহান্নামে চলে গেলেন। জাহান্নামে যাওয়ার পর একদম ছোট্ট একটু টুকরা, একদম ছোট্ট একটা কোণা, কোণায় কি করলেন? জাহান্নামের মধ্য থেকে আগুন নিয়ে এসে কি করলেন? পাহাড়ের উপর রাখলেন। কেবলমাত্র রাখছেন, 1 সেকেন্ডও রাখেন নাই। মুহূর্তের মধ্যে জাহান্নামের আগুন এখান থেকে চলে গেলেন। জাহান্নামের আগুন যখন চলে গেলেন, মুহূর্তের মধ্যে জাহান্নামে চলে গেলেন। আবার দৌড়াইছেন, আবার নিয়ে আসছেন। নিয়ে আসার পর পাতিল এমন করে রেখেছে, আবার যখন জাহান্নামের আগুনটা কেবলমাত্র রেখেছেন, রাখার সাথে সাথে আবার চলে গিয়েছে। আবার নিয়ে আসছেন, এমন করে 7 বার দৌড়ানি দিয়েছেন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিচ্ছেন 7 বার দৌড়াইছিল। দৌড়ানোর পর 7 বারের বার বলছে আল্লাহ এই আগুনকে আমি কেমনে কি করবো আল্লাহ তুমি আমারে জানাও। আমি আগুন তো কোনো দুনিয়ার জমিনে থাকে না, কি করব আল্লাহ? দুনিয়ার জমিনে তো কোনোভাবেই তো থাকতে যাচ্ছে না। আল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ তখন ডাক দিয়ে বললেন আদম আলাইহিস সালাম এর খাবার তুমি রান্না করো। কিভাবে রান্না করবা? তুমি এই জাহান্নামের আগুন যদি 1 সেকেন্ড দুনিয়ার জমিনে থাকতো, 1 সেকেন্ড যদি দুনিয়ার জমিনে থাকতো, তাহলে তুমি বুঝতে পারতা এই দুনিয়ার সমস্ত কিছু আমি যে সুন্দর করে সৃষ্টি করেছি। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এত সুন্দর করে সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টিকুল সব কিছু শেষ হয়ে যেত 1 সেকেন্ড যদি জাহান্নামের আগুন থাকতো, দুনিয়াতে থাকতো। এরপর আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তাহলে কিভাবে এই খাবারগুলো আমি রান্না করব? মুহূর্তের মধ্যে আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আমি কি করব তাহলে? মুহূর্তের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বললেন তুমি 2টা পাথর নাও, 2টা পাথর নাও, পাথর নিয়ে তুমি একটা ঘষা দাও, এমন করে ঘষা দাও। মুহূর্তের মধ্যে কি করলেন? ঘষা দিলেন আর আগুন উৎপন্ন হয়ে গেল। মুহূর্তের মধ্যে আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন ও আদম এই জাহান্নামের যে আগুন দুনিয়াতে থাকলো না, তোমার যে
পাথরের আঘাত যে করে আগুন স্পর্শ বের হয়ে গেল, আগুন জ্বলে উঠলো। এই আগুন তোমার উম্মতদেরকে জন্য, তোমার উম্মতদের জন্য শিখাই দিলাম, তোমার উম্মতরা এখান থেকেই যাতে করে আগুন উৎপন্ন করে। সকলে বলি সুবহানাল্লাহ। ওখান থেকেই আমরা কি করছি, আগুন পেয়েছি। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম এবং বুখারী শরীফের মধ্যে বর্ণনা করে, জাহান্নামের প্রখরতা এমনই হবে, এমন হবে, জাহান্নামের প্রখরতা আসমানের সাথে যদি আপনার জাহান্নামীদের পোশাকটা এমন করে ঝুলাই দেওয়া হয়, লটকায়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাক যদি লটকায়ে দেওয়া হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জাহান্নামীদের পোশাকের দুর্গন্ধের ফলে পুরা পৃথিবী সব কিছু শেষ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে পড়ে সারখার হয়ে যাবে পুরা পৃথিবী। জাহান্নামীদের যদি এক ফোঁটা ঘাম যদি দুনিয়ার জমিনে ফেলানো হয়, দুনিয়ার প্রত্যেকটা মানুষগুলো দুর্গন্ধ সইতে না ফিরে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বেহুশ হয়ে পড়ে যাবেন। এই জাহান্নামের এক ফোঁটা গায়ের ঘাম যদি সামনে এমন করে ধরা হয়, আমাদের দুনিয়ার জমিনে যদি ফেলে দেওয়া হয়, শেষ হয়ে যাবে, গাছগাছালি সমস্ত কিছু শেষ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের আগুন যদি সূর্যের কাছে এমন করে ধরা হয়, সূর্যের কাছে যখন সূর্যের কাছে ধরা হয়, সূর্যের প্রখরতার ফলে, জাহান্নামের প্রখরতার ফলে পুরো পৃথিবীর সমস্ত গাছগাছালি সব কিছু নিঃশেষ হয়ে যাবে, সব কিছুই শেষ হয়ে যাবে। জাহান্নামের প্রখরতা এমন প্রখরতা। এজন্য মূসা আলাইহিস সালাম একবার বলেছিলেন, আল্লাহ এত সুন্দর করে মানুষকে বানাইলা, এত সুন্দর করে মানুষকে বানানোর পর আল্লাহ তুমি কেন এই মানুষগুলোরে আবার তুমি জাহান্নামে পোড়াইবা? কি কারণে তুমি পোড়াইবা? তুমি আমারে বলো আল্লাহ। আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ও মূসা, তুমি কি বলতে চাও বলো তো ভালো করে। বলে, ও আল্লাহ, তুমি কেন এই মানুষগুলোরে পোড়াবা? নিজে তুমি বানাইছো, নিজে তৈরি করেছে সুন্দর করে। মক্কা এবং মক্কার দাহানা নামক স্থানে, মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গায় দাহানা নামক স্থানে সুন্দর করে আদম আলাইহিস সালামকে তুমি এত সুন্দর করে 220 দিন সময় নিয়ে তুমি বানাইলা, এই মানুষগুলোকে এত সুন্দর চেহারা দিলা, আর এই মানুষগুলোরে কেমনে তুমি জ্বালায় পড়ে সারখার করবা? এটা তো কি তোমার মায়া লাগবে না রে আল্লাহ? ও আল্লাহ, তুমি না কত সুন্দর করে যখন শক্তি পরীক্ষা করলে আদম আলাইহিস সালামের দেহটাকে যখন এমন করে ঠক ঠক করে খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, ঠক ঠক করে শক্তি হয়েছে কি কিনা এটা চেক করার জন্য কত সুন্দর করে তুমি সৃষ্টি করলে আল্লাহ। এরপরে তুমি রূহটাকে ফুৎকায়ে দিলে রে আল্লাহ। ফুৎকায়ে দেওয়ার পর এত সুন্দর করে নাক দিলা, চক্ষু দিলা, এত সুন্দর করে বানাইলা, এই মানুষগুলো কেমনে তুমি জাহান্নামে পোড়াবা বলো আমারে? আল্লাহ তাআলা কোনোভাবে জবাব দিচ্ছেন না, বলছে আচ্ছা ঠিক আছে মূসা, তুই কি কর, একটু কি কর, গম বা ধান কি করো, এটা তুমি চারা যুক্ত করো, চারায় তুমি এই গম কি করো, এটা বুনে দাও, জমির মধ্যে কি করো, এটা বুনে দাও। মুহূর্তের মধ্যে বুনে দিলেন। যখনই বুনে দিলেন, এরপর আস্তে আস্তে করে গম বা এমন করে ছোট ছোট করে অঙ্কুরোদ যখন বের হয়ে গেলেন, এরপর বড় হচ্ছেন। এরপরে মূসা আলাইহিস সালাম সুন্দর করে সার বিষ দিয়ে সুন্দর করে এটা কি করছেন, সুন্দর করে লালন পালন করে বড় হয়ে গিয়েছে। যখন এমন করে যখন পেকে গিয়েছেন, পেকে যাওয়ার সাথে সাথে তখন কি হয়েছে, মূসা আলাইহিস সালামকে বলছে, ও মূসা, এখন এই ধানগুলো বা এই গমগুলো তুমি কি করো, কেটে তোমার বাড়িতে নিয়ে যাও। মূসা আলাইহিস সালাম কি করছেন, বাড়িতে নিয়ে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম মরাই করলেন। যখনই মরাই করলেন, মরাই করার পর মুহূর্তের মধ্যে যখনই মরাই করছেন, মরাই করার পরে এর মধ্যে কিছু চিটি হয়, আমাদের ভাষায় চিটি বলে, বা নষ্ট বীজ যেটা হয়, এমন করে উড়াচ্ছেন বাতাসে দিয়ে মূসা আলাইহিস সালাম উড়াচ্ছেন ভালোগুলো নেওয়ার জন্য। মূসা আলাইহিস সালাম উড়াচ্ছেন, এমন করে যখনই উড়াচ্ছেন মুহূর্তের মধ্যে খারাপগুলো চলে যাচ্ছেন। খারাপগুলো আমরা স্বাভাবিকভাবে আমাদের যারা ধান রোপণ করি, এই কি হয়, ভালো দানা যুক্ত কিছু ধানগুলো থেকে যায়, আর চিটিগুলো উড়ে সাইডে পড়ে যায়। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, ও মালিক, আমি তো ধান গম এইগুলো তো সুন্দর করে কি করলাম, ওড়াইলাম। ওড়ানোর পর আল্লাহ তুমি আমারে কি শিক্ষা দিতে চাও, আমারে বলো, কি শিক্ষা দিতে চাও আমার এখান থেকে? মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, কি শিক্ষা দিতে চাই তুমি একটু খেয়াল করো। তুমি এই ধানগুলো তুমি কি করো, ভোরে তুমি বাড়িতে নিয়ে যাও। সুন্দর করে ভালো ধানগুলো কি করলেন, সুন্দর করে এমন করে সুন্দর করে ভালো করে নিয়ে তিনি বাড়িতে নিয়ে চলে গেলেন।
বাড়িতে নিয়ে চলে গেলেন। এরপরে বাড়ির বাহিরে আবর্জনা যুক্ত হবে বলে কি করলেন, মুসা আলাইহিস সালাম একটা কি করলেন, একটা মেজ নিয়ে এসে কি করলেন, এটা ধরাই দিলেন। এটা ধরাই দিলেন, যখনই ধরাই দিলেন মুহূর্তের মধ্যে পুড়ে ছারখার হয়ে গেল, শেষ হয়ে গেল, মুহূর্তের মধ্যে শেষ হয়ে গিয়েছে। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ও মুসা, তুমি আমারে বলছো কেন আমি এই মানুষগুলোকে জাহান্নামী করব, কেন তুমি মানুষগুলোকে জাহান্নামী করব, তুমি কি আমার প্রশ্নের উত্তর পেয়েছো? বলে, আল্লাহ আমি তো পাই নাই। বলে, মুসা এখনো তুমি বুঝো নাই? তুমি একই জমিতে ধান উৎপন্ন হয়েছে, সেই ধানগুলো তুমি সবগুলোই কি করলা, ভালোগুলো তুমি নিয়ে চলে গেলে, আর যেগুলো চিটা ধরনের হয়েছে সেগুলো তুমি কি করলা, সেগুলো তুমি জ্বালায় পুরায় ছারখার করে দিলা। এটা তোমার কেমন ব্যবহার হয়েছে? একই জমিতে চাষ হয়েছে, সবগুলোই তুমি বাড়িতে নিয়ে যেতে পারতে। বলে, আল্লাহ ওইগুলো আমার প্রয়োজন নাই, ওইগুলো আমার দরকার নাই, ওইগুলো আমি নিব না, ওইগুলো আমার তো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলছে, ও মুসা, তুমি এখন একটু বুঝো কেন আমি এই ধানগুলো, কেন আমি এই মানুষগুলো জাহান্নামে দেই। মানুষগুলো আমার কিছু অংশ কদ আফলাহাল মুমিনুন, ঈমানদার হবে কিছু অংশ। এই ঈমানদারদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসিন নুজুলা, আমি জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্থানে আমি আবদ্ধ করব। সকলে বলি সুবহানাল্লাহ। আমি ওই উচ্চ স্থানে অবস্থান করব। আর এই ঈমানদারের মধ্য থেকে যারা কি হবে, নষ্ট বীজ উৎপন্ন হবে, তার মানে পাপাচারে লিপ্ত হবে, অবৈধ অপকর্ম করবে, যা কিছু করবে, আমি আল্লাহ তাআলা কি করব, এইগুলোকে ধরায়ে জ্বালায়ে পুরায়ে জাহান্নামের মধ্যে আমি আবদ্ধ করব। মুসা, তুমি বুঝো না? তুমি কি বুঝতে চাও না? আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছে, আল্লাহ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আল্লাহ, আমি তো বুঝতে পারলাম যে মানুষগুলোকে জাহান্নামের দিকে তুমি নিক্ষেপ্ত করবে, মানুষগুলোকে জাহান্নামের দিকে তুমি আবদ্ধ করবে। আল্লাহ আমি বুঝতে পেরেছি আল্লাহ। এজন্য বিশ্বনবীকে ডাক দিয়ে বলছেন, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর, সাকর নামক জাহান্নামের মধ্যে লিপিবদ্ধ হয়েছে কেন? সমস্ত মানুষগুলোকে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলতে থাকবে একমাত্রই তারা মুসল্লি ছিল না, নামাজ পড়ে নাই, এরা ইসলামের বিধিবিধান মানে নাই, ইসলামের সাথে আবদ্ধ হন নাই, এজন্য কি হয়েছে, এজন্য তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। আল্লাহ তাআলা বলছেন যে যে অবস্থায় তুমি থাকো সেই অবস্থায় তোমাকে নামাজ আদায় করতে হবে। তোমাকে শত্রুগণ ধাওয়া করেছে, তোমার শত্রুগণ ধাওয়া করেছে, তুমি দৌড়াচ্ছ, পিছন দিক থেকে তোমাকে তাড়া করেছে, তোমাকে দৌড়াচ্ছে, পিছন দিক থেকে তাড়া করেছে, দৌড়াচ্ছে, সেই দৌড়ানি অবস্থায় তোমাকে ইশারায় নামাজ পড়তে হবে, তোমাকে ইশারাতেই ওই সময় নামাজ সম্পাদন করতে হবে। এজন্য আমাদের প্রতিটা ক্ষেত্রে নামাজের দিকে ধাবমান হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদের আল্লাহ তাআলা সবচাইতে বেশি উপহার দিবেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালিহিম ওয়া আমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিব। জান এবং মাল যদি না দাও তাহলে আমি জান্নাত দিতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে বক্তৃতা দিচ্ছেন, হঠাৎ করে এমন করে বলছেন যে, এই যুদ্ধের জন্য কে দান করতে পারবা, যুদ্ধের জন্য কে কোন দান করতে পারবা? মুহূর্তের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট দান করলাম। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে আবার বলছে, এই পাশ থেকে কে দিবা, বলো তো কে দিবা যুদ্ধের জন্য? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাশ থেকে দৌড়ায় যে এই পাশে গেছেন, এই পাশে যাওয়ার পরে এই পাশ থেকে দাঁড়ানোর পর বলছেন যে কে দিবা? মুহূর্তের মধ্যে এই পাশ থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি 100 উট দিলাম ইয়া রাসূলুল্লাহ। উনি 200 দিলেন। এরপরে আবার বলছেন সামনের দিকে কে দিবা? উনি এই পাশ থেকে দৌড়ায় যে সামনে থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100 উট আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। এমন করে চতুর্দিক কি করলেন, 6 বার তিনি ইশারা করে বললেন, 6 বার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 উট আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ।
এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উসমানকে বলছেন, ইয়া রাসূল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসমান এদিকে আসো তো। মুস্কি হাসি দিয়ে বলছেন, এদিকে আসো তো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। কাছে যখনই আসছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে কাছে এসে বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবীকে মাথায় হাত বুলায় বলছে, উসমান, তুমি তো জান্নাত ক্রয় করে নিলে, তুমি তো তোমার জান্নাত ক্রয় করে নিলে তুমি। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখনো আমার দান করা হয় নাই, এখন আমার দান করা শেষ হয় নাই। আমি বাড়িতে যাচ্ছি, আপনি একটু ওয়েট করেন, আমাকে একটু সময় দেন। আমি বাড়িতে যাচ্ছি, আপনি আমাকে সময় দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, দৌড়ালেন। বাড়িতে যাওয়ার পর মুহূর্তের মধ্যে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, ও স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, আমি আজকে সবচাইতে বড় ব্যবসার সাথে লিপিবদ্ধ হয়েছি। তোমার যা স্বর্ণ গহনা যা কিছু আছে সব কিছু আমার কি করো, আমার চাদর পর, আমার এই গামছার পর তুমি কি করো, সব কিছু নিয়ে আসো। বলে স্বামীকে ডাক দিয়ে বলছে, প্রিয়তমা স্বামী, সব কিছু দিচ্ছ, আমার গহনা পর্যন্ত তুমি নিয়ে যাচ্ছ, তার মানে অনেক বড় ব্যবসা। অন্য ব্যবসার সাথে আপনার কন্ট্যাক্ট হয়েছে, অনেক ভালো ব্যবসা করবেন হয়তোবা। বলে হ্যাঁ, সবচাইতে ভালো ব্যবসা করব, সেই ব্যবসা হচ্ছে আমার আল্লাহর সাথে। জোরে বলি সুবহানাল্লাহ, আমার আল্লাহর সাথে ব্যবসা করব। মুহূর্তের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে যা কিছু ছিল সব কিছু প্রিয়তমা স্ত্রী কি করলেন, সামনে নামাইলেন। এমন করে মুহূর্তের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলে গেলেন। বিশ্বনবী বক্তৃতা দিচ্ছেন, দান টাকা তুলছেন, যুদ্ধের জন্য টাকা তুলছেন। এমন সময় নিয়ে আসলেন। নিয়ে আসার পরে নামাইছেন। নামানোর পর বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু আমি তোমার দরবারে আমি নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যা কিছু দিচ্ছি সব কিছু তোমার কাছে বিলিয়ে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, হে উসমান, তোর দান আমার আল্লাহর কাছে গৃহীত হয়ে গিয়েছে। আমার আল্লাহ যেন কানে কানে আমারে বলে দিল, উসমান তোমাকে জান্নাতের উচ্চ মাকাম তোমাকে দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ।